আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব। এবার আপনারা সবাই পাবেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা। যারা এতদিন আবেদন করার পরেও টাকা পাননি, আপনাদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কি করতে হবে টাকা পাওয়ার জন্য? এছাড়াও যারা আগে আবেদন করেছিল, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তো তাদেরকে কি করতে হবে বর্তমানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার জন্য? এছাড়াও ভোটের প্রতিশ্রুতি যেটা ছিল যে 2000 টাকা করে আপনাদেরকে দেব, সেই 2000 টাকার আপডেট কি রয়েছে সে বিষয়েও মুখ্যমন্ত্রী বলেছেন, এবং 1500 টাকার আপডেট কি রয়েছে সে বিষয়েও বলেছেন। সমস্ত কিছু আমরা বুঝিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, আমি সেই বক্তৃতাটা আগে শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন, নইলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, মানে দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি, প্রচুর লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এটা 2000 পরে করেও দেব। কল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব, নিশ্চিন্ত থাকুন। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বললেন, যে আগের সরকারের আমলে যারা আবেদন করেছিল তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বর্তমানে যারা এই যে লাস্ট জনকল্যাণ শিবির হলো, জনকল্যাণ যে ক্যাম্পগুলো হলো, তো সেইখানে যারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আবেদন জমা করেছেন, হ্যাঁ, তাদের আবেদন যাচাই করে তাদেরকে সবাইকেই টাকা দেয়া হবে, মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। তো আপনারা যারা যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন, আপনারা অপেক্ষা করে থাকুন। আপনাদের ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরও দেখবেন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাবে, এবং পেমেন্ট স্ট্যাটাসে যে মাসে আপনার পেমেন্ট দেবে সেই মাসে পেমেন্টের আপডেটও কিন্তু চলে আসবে। আর যারা জনকল্যাণ ক্যাম্পে আবেদন করেননি, কিন্তু আগের সরকারের আমলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তখন আপনারা পঞ্চায়েতে, বিডিও অফিসে, বা তখন যে দুয়ারে সরকার ক্যাম্প হতো সেখানে আপনি যদি ফর্ম জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেগুলো কিন্তু খুব একটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। তাই আপনাদের এখন বর্তমানে কি করণীয়? এখন দেখুন, করণীয় আপাতত অপেক্ষা করে থাকতে হবে। এখন হয়তো আপনি বিডিও অফিসে, পঞ্চায়েতে গেলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা দিতে, তাহলে তারা নাও নিতে পারে, বলবে যে এখন হচ্ছে না নতুন। তো আপনি একবার দেখতে পারেন বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে, যদি ফর্ম জমা দিলে তারা ফর্ম নিয়ে নেয় তো ভালো, নইলে আবার জনকল্যাণ ক্যাম্প হবে বা জনকল্যাণ শিবির হবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে আবার হবে এই জনকল্যাণ ক্যাম্প। তিনি বলেছিলেন যে বর্ষার শেষে কিন্তু হবে, অর্থাৎ ধরে নিতে পারেন যে শীতকালে, তখন কিন্তু আবার জনকল্যাণ শিবির বা ক্যাম্প করা হবে। তখন অবশ্যই আপনারা সেই ক্যাম্পে গিয়ে নতুন করে আবারও একবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যার যেই প্রকল্পের আবেদনের প্রয়োজন বা যার যে প্রকল্পে যোগ্য, আপনারা অবশ্যই আবেদন জমা করে দেবেন। আর যারা এই লাস্ট যে বিজেপির প্রথম যে জনকল্যাণ শিবির হয়েছে বিজেপি সরকারের, সেই ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছেন, আপনারা অপেক্ষা করে থাকুন। আপনাদের ভেরিফিকেশন করার পর আপনাদেরকেও টাকা দিয়ে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী বলেছেন। আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী এটাও বললেন যে ওনারা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 2000 টাকা করে দেয়া হবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কিন্তু বর্তমানে আর্থিক অবস্থা বা যে পরিস্থিতি, সে কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না। মুখ্যমন্ত্রী একটু সময় নিয়ে নিচ্ছেন। বর্তমানে 1500 টাকা করে দেয়া হবে, সেটা আপনাদেরকে
সেপ্টেম্বর মাস থেকে দেবে। এই আগস্ট পর্যন্ত 1000 টাকা করেই পেয়েছেন। সেপ্টেম্বর মাস থেকে আপনারা অতিরিক্ত 500 টাকা অর্থাৎ 1500 টাকা পাবেন। এবং মুখ্যমন্ত্রী আরেকটা প্রতিশ্রুতি আগের একটা সভাতে তিনি বলেছিলেন যে আপনারা অপেক্ষা করুন, আমরা 2000 টাকা প্রতিশ্রুতি দিয়েছি, 2000 টাকা আমরা ধাপে ধাপে করে দেব। এবং তিনি বলেছিলেন সামনের বাজেটে হয়তো 2000 টাকা সেরকম আমরা করলেও করতে পারি। এরকমটাও তিনি কিন্তু একটা আভাস দিয়ে রেখেছিলেন, পুরোটা বলেননি, একটু আভাস দিয়ে রেখেছিলেন। সুতরাং মুখ্যমন্ত্রী যে 2000 টাকা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তার মনে রয়েছে এবং সেটা মাথায় রয়েছে এবং তিনি সেটা বদ্ধপরিকর করার জন্য সেটা তিনি পরবর্তী সময়ে 2000 টাকা কিন্তু আমাদের করে দেবে। আশা করা যায় পরের বাজেটে সেটা হয়তো ঘোষণা হলেও হয়ে যেতে পারে। বুঝতে পারলাম। তো অনেকেই জানতে চাইছিলেন নতুনরা কবে পাবেন, অনেক দিন থেকেই ফর্ম জমা দিয়েছেন, তো আপনাদের জন্য এটাই খুশির খবর দেওয়ার ছিল। তো আপনাদের কি আপডেট, স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা রয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা রিলেটেড। যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের পিছনের ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না।